হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি কুমড়োর একটা খুব মজাদার রেসিপি নিয়ে। তা এই কুমড়োর মজাদার রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে আর কি কি টুইস্ট রয়েছে তা দেখতে কিন্তু আমার সাথে রান্নাঘরে যেতে হবে। তো চলো দেখো এটা কি করে তৈরি করছি। কুমড়োর এই মজাদার রেসিপিটি তৈরি করতে আমাদের লাগছে কুচনো কুমড়ো। তোমরা গ্রেট করা কুমড়োও নিয়ে নিতে পারো। আচ্ছা, এইবার যেটা নেব সেটা হলো 1 স্পুনের মতন আদা বাটা আর একটি মাঝারি সাইজের টমেটো কুচি, আর নেব কয়েক 2-3 স্পুনের মতন তেঁতুলের কাঠ। আমি 1 স্পুন আর একটু এক্সট্রা দিলাম। আচ্ছা, এবার দিয়ে দেবো আমি একটুখানি হলুদ। এবার আমি অ্যাড করে দেবো সামান্য নুন। এটা আপনারা আপনাদের নিজেদের টেস্টের মতন দিয়েবেন। এইটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে আমি 8 ঘন্টার মতন রেখে দেব। মেন জিনিসটাই ভুলে গেছি, তেল। এবার আমি তেলটাও এর সাথেও অ্যাড করে দিচ্ছি। সবগুলো জিনিসকে এবার 8 ঘন্টার জন্য মেখে আমি রেখে দেব। আমার গরম হয়ে গেছে, এই মোমেন্টে আমি অ্যাড করে দিচ্ছি তেল। এবার অ্যাড করে দিচ্ছি আমি কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। এবার অ্যাড করে দিচ্ছি সামান্য হিং। এবার আমার ম্যারিনেট করে রাখা কুমড়োগুলোকে এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। তোমরা কিন্তু এই রান্নাটাকে কম আঁচে করবে। আচ্ছা, আমি এবার অ্যাড করে দেবো সামান্য চিনি। তেঁতুল আর টমেটো অ্যাড করেছি বলে ভেবো না যে জিনিসটা খুব টক টক হবে। তো কেউ হয়তো টমেটোটা এখন স্কিপ করতে চাইবে। আমি তোমাদের রিকোয়েস্ট করব, আমি যেভাবে করছি প্লিজ তোমরাও সেইভাবে একবার করে খেও। দেখো আমার ভাজাটা অনেকটাই হয়ে এসেছে। আর এটাকে ভেঙে ফেলার চেষ্টা করবে, যেরকম আগে গোটা গোটা ছিল সেভাবে রাখার কোনো চেষ্টা করার দরকার নেই। এটাকে করোনা ভেবে আচ্ছা সে পেটাও, পিটে পিটে পুরো মাখামাখি ব্যাপারটা আনতে হবে। দেখো আমার এবার ভাজাটা হয়ে গেছে। এইবার আসছে একটা মশলা আমি দেব। সেই মশলাটার মধ্যে আমি করেছি কি, পোস্ত আর তোমার হলো ধনে, দুটোকে ফ্রাই করে আমি এটাকে রোস্ট করে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার সেই ভাজা মশলাটাকে এর মধ্যে আমি অ্যাড করে দেবো। এই দেখো তৈরি হয়ে গেছে আমার কুমড়োর মজাদার রেসিপি। তোমরা কিন্তু আমাকে জানাবে কেমন লাগলো।